মাগো, এই যে সুবল সখা, সুবল সখা মানে আমার গোবিন্দের সর্বক্ষণই মানে সঙ্গী হয়ে এসেছে, সাথী, তার সঙ্গলাভ করেছে। বৃন্দাবনের সুবল সখা আর কলিযুগে গৌরীদাস পণ্ডিত কেমন, শ্রীরাম সখা ছিলেন বৃন্দাবনে, আর অভিরাম হয়ে এসেছে কোথায়, কলিযুগে নবদ্বীপে। আর এই সুবল সখা ত্রেতা যুগে কে ছিল, বিভীষণের পুত্র তরণী সে। প্রভু রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ বেঁধেছিল, রাবণ কি করেছে, তার সৈন্যদেরকে পাঠাচ্ছে রামের সঙ্গে যুদ্ধ করবার জন্য, একে এক পাঠাচ্ছে, সব পরাজিত হয়ে একে একে সবাই মরে যাচ্ছে। এখন রাবণ চিন্তা করছে কাকে পাঠানো যায়, কে যুদ্ধ করতে পারবে রামকে পরাজিত করবার জন্য। তখন বিভীষণের পুত্র তরণী সেন এসে বললেন, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তুমি আমাকে পাঠাও না, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে আসি। রাবণ বললেন, হ্যাঁ রে তরণী, তুই তো ছোট্ট বালক, তুই পারবি কেমন করে, তুই যেতে পারবি না। না জ্যাঠামশাই, তুমি আমাকে পাঠাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করে আসব। কিছুতেই বাবা মা কি ছাড়তে চায়, কিন্তু রামের সঙ্গে যখন যুদ্ধ করতে যাবে, বারংবার যখন রাবণকে জিজ্ঞাসা করছে, রাবণ বললেন, ঠিক আছে, দেখি তুই কেমন যুদ্ধ করে আসিস। এখন তরণীকে সাজিয়ে দিচ্ছে বিভীষণের স্ত্রী। যখন তরণীকে সাজিয়ে দিলেন, সর্বঙ্গে রাম নাম লিখে দিলেন, কিন্তু কণ্ঠে নামটা লিখলেন না। এখন তরণী যখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেছে, যখন তরণীকে দেখলেন, প্রভু রামচন্দ্র বললেন, বিভীষণ, বিভীষণ, ও কে গো, ওর সর্বঙ্গে রাম নাম লেখা, মুখে সর্বদাই রাম নাম, এ কে গো, এই যে পরম ভক্ত, এর সঙ্গে আমি কি যুদ্ধ করব, তুমি কি চেনো বিভীষণকে? বিভীষণ বলছে, না প্রভু, দেখো পিতা। বিভীষণ পিতা বুকে পাথর চাপা দিয়ে বলছে, না প্রভু, আমি চিনি না, তুমি ওর সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধ করো প্রভু, আমি ওকে চিনি না। প্রভু রামচন্দ্র বললেন, ওর সর্বঙ্গে রাম নাম লেখা, কিন্তু আমি ওকে কোথায় মারব? পিতা হয়ে দেখিয়ে দিল, প্রভু তুমি এইখানেতে নিক্ষেপ করো, তুমি এইখানেতে নিক্ষেপ করো প্রভু। প্রভু রামচন্দ্র যখন তীর নিক্ষেপ করলেন, তরণীর গলাটা কি কেটে মুন্ডচ্ছেদন হয়ে গেল। কাটা মুন্ডটা মাটির মধ্যে পড়ে সর্বদাই রাম নাম, রাম 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 জপ করছে। বিভীষণ, বিভীষণ, ও কে গো, কে, ও যে পরম ভক্ত আমার, ও যে সর্বদাই ওর মুখে রাম 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 রাম, কে ও? বিভীষণ থাকতে না পেরে ছুটে গিয়ে তরণীর কাটা মুন্ডটা বক্ষের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। বিভীষণ, কে গো, তুমি যে বললে ওকে তুমি চেনো না, কে ও? প্রভু গো, এই যে আমার একমাত্র পুত্র তরণী, তাহলে তুমি বললে যে ওকে চেনো না, এ কি অপরাধ করলে, করিয়ে দিলে তুমি আমায় বলো, এ কি তুমি আমায় অপরাধ করিয়ে দিলে? জানো প্রভু কেন বলেছি, ও যদি তোমার সঙ্গে যুদ্ধ না করতো, ওকে যদি তুমি না মারতে, তাহলে যে রাক্ষস থেকে কোনোদিন উদ্ধার পেত না। ওকে যাতে কোনোদিন আর রাক্ষস কুলে জন্ম নিতে না হয়, তার জন্যই তো ওকে বলেছি, প্রভু তুমি ওকে মারো। তরণী সেনকে বললেন, তরণী, তুমি আমার তীরে নিক্ষেপ হয়েছ, তুমি আমার পরম ভক্ত, তাই আমি তোমায় কথা দিলাম,
যুগে যুগেই তুমি আমার সঙ্গ লাভ করতে পারবে। এক যুগে নাই, প্রত্যেক যুগেই তুমি আমার সঙ্গ লাভ করতে পারবে। ত্রেতা যুগে হলো বিভীষণের পুত্র তরুণী, সেই তরুণী সেন দাপর যুগে হয়ে আসলেন গোবিন্দের মরম সখা, নরম সখা সুবল। আর সেই সুবল সখা হয়ে আসলেন কলিযুগে গৌরীদাস পণ্ডিত। মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে বলেছিলেন, গৌরীদাস, ও গৌরীদাস, তুমি আমায় কিছু সেবা দিতে পারো চাই না পারো, দুবেলা দুটো শাকন্ন দিও গৌরীদাস, তাতেই আমি খুশি। জানো মা, আজও পর্যন্ত বর্তমান গৌরীদাস পণ্ডিতের পূর্বপুরুষ এখনো আমার নিতাই চাঁদের গৌরচাঁদের সেবা করে চলেছে। অম্বিকা কালনায় কাটোয়াতে গেলে দেখতে পারবে মহাপ্রভু সেবা দিয়ে চলেছে তারা, বংশ পরম্পরা কিছু হোক চাই না হোক, কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদের জন্য শাকন্ন দুবেলা হবেই হবে। তাহলে ভগবানের সঙ্গ লাভ করে এসেছে সুবল সখা, তাই আজকে সুবল সখা, শ্রীরাম সখা, সুদম সখা সবাই ভাই কানাইকে সাজাতে লাগলেন। কিভাবে সাজাচ্ছে? তাই মহাজন বললেন কি, আরে নিকটে বলছিল পিত ধটি লইয়া, নিকটে সুবল ছিল পিত দুটি লইয়া, নিকটে সুবল ছিল পিত দুটি লইয়া, নিকটে সুবল ছিল পিত দুটি লইয়া, আমার নিকটে সুবল ছিল পিত দুটি লইয়া। বাবা, গোবিন্দের পিঠে একটা কি থাকে? ওড়নি থাকে না? তাকে বলা হয় পিতধটি। তাই মহাজন কি বললেন, নিকটে সুবল ছিল পিতধটি লইয়া, নিকটে সুবল ছিল পিত দুটি লইয়া, নিকটে সুবল ছিল পিত দুটি লইয়া। সুবল চলে যায়, হরি বল হরি বল হরি বল। সুবল চলে যায়, চলে যায়, চলে যায়, সুবল চলে যায়। নিকটে সুবল ছিল পিতধটি লইয়া, নিকটে সুবল ছিল পিত দুটি লইয়া, নিকটে সুবল ছিল পিত দুটি লইয়া। আবার ভাই কানাইয়ে, ওমা ভাই কানাইয়ের কোটি দেশ। কোটি দেশ কাকে বলে? এই কোমরকে বলা হয় কোটি দেশ। কেন? আমার গোবিন্দের অঙ্গখানেতে বাঁকা। আরে বাবা, ভগবান তো কৃষ্ণচন্দ্র তো পুরোটাই বাঁকা, ঘাড় বাঁকা, চরণ বাঁকা, মাজা বাঁকা, তাহলে গোবিন্দ পুরোটাই বাঁকা। কে? তাই তো, তাই বলছে কি, ওই ভাই কানাইয়ের কোটি দেশে দিল যে পড়াই, আমার ভাই কানাইয়ের কোটি দেশে দিল যে পড়াইয়া, আমার ভাই কানাইয়ের কোটি দেশে দিল যে পড়াইয়া, আমার ভাই কানাইয়ের কোটি দেশে দিল যে পড়াইয়া। আবার করিতে মুরলি দিল সিধা মই আসিয়া, করেতে মুরলি দিল সিধা মই আসিয়া, আমার করেতে মুরলি দিল সিধা মই আসিয়া, করেতে মুরলি দিল সিধা মই আসিয়া। নুপুর পড়ায়ে রাঙা চরণে ধরিয়া, আমার নুপুর পড়ায়ে রাঙা চরণে ধরিয়া, নুপুর পড়ায়ে রাঙা চরণে ধরিয়া, আমার নুপুর পড়ায়ে দিল সিধা, পড়ায়ে দিল, পড়ায়ে দিল সিধা, পড়ায়ে দিল, পড়ায়ে দিল, কত যতন করে নুপুর 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 পড়ায়ে দিল। ভাই কানাইয়ের কোটি দেশে দিল যে পড়াই,
আবার ভাই কানাইয়ের কোটি দেশে দিল যে পড়াইয়া, আবার ভাই কানাইয়ের হরি বল দিল যে পড়াইয়া, এই আবার ভাই কানাইয়ের কোটি দেশে দিল যে পড়াইয়া, এই আবার ভাই কানাইয়ের কোটি দেশে দিল যে পড়াইয়া। ভাই কানাইয়ের কোটি দাসে পড়িয়ে দিলেন, চরণে নুপুর পরিয়ে দিয়ে শ্রীদাম সুদাম এক পাশে দাঁড়িয়ে কাঁদছে। শ্রীদাম সুদামের কান্না দেখে গোবিন্দে বললেন, শ্রীদাম তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? শ্রীদাম বলছে, ভাই কানাই রে, ও ভাই কানাই, আমি আর এই বৃন্দাবন মাঝে থাকবো না। কেন? তোর দক্ষিণ চরণে সমগ্র পৃথিবী বৃন্দাবন বিরাজ করছে, কই তার মধ্যে তো শ্রীরাম সুবল নাই। ও, তার জন্য তুমি কাঁদছো? ঠিক আছে, তুমি কেবল আমার দক্ষিণ চরণ দেখেছো। আমার দক্ষিণ চরণ হলো ঐশ্বর্য, আর বাম চরণ হলো মাধুর্য। একটিবার বাম চরণে তাকিয়ে দেখো। যেই না বাম চরণে তাকিয়ে দিয়ে রেখেছে, কি দেখছে? দেখে শ্রীদাম সুবল বসে আছে। শ্রীদাম সুবল বসে আছে, শ্রীদাম সুবল বসে আছে, শ্রীদাম সুবল বসে আছে। তাই বাম পদ অধিকার করে শ্রীদাম সুবল বসে আছে। বাম চরণ অধিকার করে শ্রীদাম সুবল বসে আছে। বাম পদ অধিকার করে আজ শ্রীদাম সুবল বসে আছে। বাম হরি চরণ বল। অধিকার করে শ্রীদাম সুবল বসে আছে। বাম চরণ অধিকার করে শ্রীদাম সুবল বসে, শ্রীদাম সুবল বসে আছে, শ্রীদাম সুবল বসে আছে। নাটুয়া বেশে ভাই কানাইকে সাজিয়ে দিয়ে ঘিরে ঘিরে নৃত্য করতে করতে প্রাণ গোবিন্দই আমার অচেতন হয়ে পড়লেন। যেই না অচেতন হয়ে পড়েছে, প্রাণে গোবিন্দকে ধুলার মধ্যে লুটিয়ে পড়েছে। মা মা বলতে বলতে এক নয় শত শত মুক্তা ঝরছে। গোবিন্দ নৃত্য করতে করতে চাঁদ বদনতে এমন ভাবে বদনতে ঘাম ঝরছে, মনে হচ্ছে একটা একটা করে মুক্ত ঝরে পড়ছে। গোবিন্দর মুক্ত ঝরা দেখে আহা, ধুলার মধ্যে মা 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 বলতে বলতে গোপাল আমার ওই ধুলার মধ্যে লুটিয়ে পড়ল। লুটিয়ে পড়ল গোপাল আমার মামা বলতে বলতে ওই ধুলায় ধুলার মধ্যে লুটিয়ে পড়ল। হরি বল, হরি বল, হরি বল। গোপাল, 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 নন্দরানী গোপালকে ধুলার মধ্যে লুটিয়ে পড়তে দেখে ছুটতে ছুটতে গিয়ে গোপালকে কোলে নিয়ে বলছে, বাবা গোপাল, 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 কি হলো বাবা? এই তো আমি তোমার মা, তোমার কাছে এসেছি, একটিবার কথা বলো। গোপাল, গোপাল, তোমার কি হয়েছে? এই তো মা, আমি যশোদা, এই যে আমি তোমার মা, তুমি একটিবার আমার সঙ্গে কথা বলো, একটিবার নয়ন মিলে চা বাবা। গোপাল, একটিবার মা বলে ডাক আমায়, তুই ছাড়া যে আমার আপন বলতে কেউ নাই। বাবু, সন্তান হারানোর কি জ্বালা একমাত্র মাই জানে। কি গো মায়েরা, একটা সন্তানকে লালন পালন করতে কতটা কষ্ট মাকে যে করতে হয়, যে মা হয়েছে সেই জানে। আর এই জগতে সেই মাকেই আমরা চিনতে পারি না।
সেই মাকে আমরা বুঝতে পারলাম না, মাকে কাঁদিয়ে গেলাম। কি গো মা, তাই না? একটা মা সন্তানকে লালন পালন করতে গেলে লোকের বাড়ি 10 বাড়ি কাজ করে হলো সন্তানটাকে খাইয়ে বড় করে, নিজে খায় না। কেন খায় না? সন্তান যখন বড় হবে, খোকা বড় হবে, তখন আমি পেট ভরে খেতে পারবো, এখন নাই বা খেলাম। হায় হায় রে বিধি, সেই মাকে চিনতে পারলাম। সংসারের জন্য মা জীবনটা পাত করে দিল, তিল তিল রক্তবিন্দু নিগড়ে নিল সংসারটা। ছেলে যখন বড় হয়ে গেল, ভালো চাকরি করলো, বিয়ে করে আনলো মেয়ে, মা তো হয়ে গেল বৃদ্ধা, মা হয়ে গেল ছেলের কাছে বোঝা। ছেলের বউ এসে বলল, শোনো, তোমার মাকে আমি ভরণ পোষণ করতে পারবো না, এক কাজ করো, মাকে গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসুনি। তাই গৌর হরি বল। কি গো মা, তারই জন্য তো জগতের বুকে এত বৃদ্ধাশ্রমগুলো তৈরি হয়েছে। শেষ জীবনে বাবা মাকে পাঠাবো তাদের আসল ঠিকানা বৃদ্ধাশ্রমে। কিন্তু যেই বাবা মা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলো, সেই বাবা মাকেই তোমরা চিনতে পারলাম না। যত পারেও কাঁদিয়ে নাও, সংসারটার জন্য তিল তিল রক্তবিন্দু শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত সংসারের জন্য দিয়ে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। তবু বৃদ্ধাশ্রম থেকে বলে, খোকারে টেলিফোন করে বলে, খোকারে তুই ভালো আছিস তো বাবা? তুই ঠিক মতন খাচ্ছিস তো? শরীরটা তোর ভালো আছে তো? এটাই তো বলে মা। মায়ের যে কষ্ট, মায়ের যে যন্ত্রণা, মায়ের যে ব্যথা ছেলেমেয়েরা বোঝে না। যদি মাকে এতই ভালোবাসতো মা গো, তবে জগতের বুকে এতগুলো বৃদ্ধাশ্রম তৈরি হতো না। শিশুকালে মা কাঁদে, ছেলে ভাত খায় না বলে, আর বৃদ্ধাকালে মা কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। আর সেই মাকেই তো আমরা কাঁদিয়ে চলেছি, মাকে চিনতে পারলাম না। যাদের মা আছে এখনো চেনো, বোঝো বাবা মা যে কি জিনিস। যার নাই সে বুঝবে। এই জগতে যার বাবা মা নাই সে জানে গো, বাবা মা হারানোর কি কষ্ট, কত যন্ত্রণা, কত জ্বালা। কেউ খোঁজ নাই, খোঁজ করার থাকবে না। দেরি করে আসলে কেউ বলবে না তুমি খেয়েছো বাবু, তুই খেয়েছিস মা, কেউ বলবে না। যখন থাকবে না তখন বুঝতে পারবে যে মাথার থেকে একেবারে বট গাছের ছায়াটাই সরে গেছে। কাঁদিও না। বাবা মাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, ভক্তি করো, দেখবে তোমাদের ভগবত দর্শনে যেতে হবে না। ঘরেই তো আছে আমাদের জ্যান্ত ভগবান, যিনি আমাকে পৃথিবীতে ভ্রমষ্ট করে পৃথিবীর আলোটা দেখালো। সেই বাবা মাকেই আমরা যদি শ্রদ্ধা ভক্তা করতে পারি, শ্রদ্ধা করতে পারি, ভক্তি করতে পারি, আর আমাদের ভগবত দর্শনে যেতে হবে না। সময় থাকতে বাবা মার স্নেহ করো, ভক্তি করো, ভালোবাসো। আজকে ভগবান মাকে পরীক্ষা করবার জন্য জীব শিক্ষা একদিকে, লীলার একদিকে। জীবকে শিক্ষা দিলেন, হে জীব, জীবনে যা কিছু করো না কেন, মা কাঁদানো ভালো নয়। মাকে যদি কাঁদাও, একদিন তোমাকেও কাঁদতে হবে। আর বৌমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যে বলছো শাশুড়িকে দেখতে পারবে না, আরে ভেবে দেখো এই দিনটা যে তোমার জীবনও একদিন পেছনে আছে। এই দিনটি যে তোমার পেছনে দাঁড়িয়ে আছে, তোমার দিন এগিয়ে আসছে। সন্তানকে যেমন শিক্ষা দেবে, সন্তান তোমার কাছে তেমনই শিক্ষাটা লাভ পাবে।
আর তুমি যদি সন্তানকে কুপথে চালনা করো, সন্তান ওটাই দেখবে। তুমি যেমন মায়ের সঙ্গে ব্যবহার করবে, তোমার সন্তান কিন্তু সেটাই তোমার সঙ্গে করবে। তাহলে মা কাঁদানো ভালো নয়। ভগবান বললেন, মা আমি তো তোমায় সত্যি কাঁদাতে চাইনি, কিন্তু কি করব, তুমি আজকে কাঁদো। আমি রাধারানীকে কথা দিয়েছি, রাধারানীর কলঙ্ক নাম মোচন করতেই হবে। তুমি যত পারো কত মা যশোদা, গোপাল কথা বল বাবা। তুই যদি কথা না বলিস, আমার কে আছে এই জগতে তুই ছাড়া বাবা। গোপালকে কোলে নিয়ে রোহিণী দিদিকে বললেন, রোহিণী দিদি আমার এখন কি গতি হবে? নন্দমোহনে সবাই কেঁদে কেঁদে আকুল, কাঁদে রোহিণী দিদি, কাঁদে নন্দরানী, কাঁদে সখাবৃন্দ ব্রজবাসী, সবাই গোপালে, সবাই কানাই, সবাই ভাইয়া বলে কাঁদে। দ্বিজবর দাস এসে বললেন, মহারাজ চিন্তা করবেন না, রাজপথে এক বৈদ্যরাজকে যেতে দেখেছি, শীঘ্রই যান, গেলেই দেখা পাবেন, যান আপনি। রোহিণী দিদি বললেন, মহারাজ শীঘ্রই যান, ব্যাধির ওষুধ হলোই একমাত্র কাজ, এই ওষুধ যদি না পড়ে কাজ হবে না, আপনি বৈদ্যরাজের অন্বেষণ করুন। দ্বিজবর তার সঙ্গে সঙ্গে বললেন, রাজপথে এক বৈদ্য যেতে দেখেছি, আপনি শীঘ্রই যান, গেলে তার দেখা পাবেন। নন্দ মহারাজের বুক বুক ভেসে যায়, দুটি নয়ন জলে হা গোপাল বলে কাঁদতে কাঁদতে গিয়ে দেখছে কি জানো মা, এক নবীন বৈদ্যরাজ একটি ঝোলা কাঁধে নিয়ে বৃন্দাবনের তে মাতার মোড় আছে না মা, তোমাদের এখানে আছে না, যাকে আমরা বলি 3 রাস্তার মোড়, তাই তে মাতার মোড়ে দাঁড়িয়ে নবীন বৈদ্যরাজ সকলকে ডেকে ডেকে বলছে, ও ব্রজবাসী, ব্রজবাসী শোনো শোনো, তোমরা শোনো, বলি ও ব্রজবাসী, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য বেশে, তোমরা কেউ রোগী দেখাবে, দেখতে কই বৈদ্য বেশে, তোমরা কেউ রোগী দেখাবে, দেখতে কই বৈদ্য বেশে, তোমরা কেউ রোগী দেখাবে, দেখতে কই বৈদ্য বেশে। আমি বিনামূল্যে ওষুধ বিতরি, না বলে ঔষধ বিতরি, আমি বিনামূল্যে ঔষধ বিতরি, আমি বিনা বলে ঔষধ বিতরি, আমি লই না করি, তোমরা কেউ রোগী দেখাবে। একটু করতালি দিয়ে সবাই মিলে রাধে। তোমরা কেউ রোগী দেখাবে, দেখি কই বৈদ্য বেশে, তোমরা কেউ রোগী দেখাবে, দেখি কই বৈদ্য বেশে। আমি দেশে দেশে ঘুরে ফিরি, আমি দেশে দেশে ঘুরি ফিরি, এই আমি দেশে দেশে ঘুরি ফিরি, এই আমি দেশে দেশে ঘুরি ফিরি, বিনামূল্যে ওষুধ বিতর, তোমরা কেউ রোগী ধরিব। দেখাবে, দেখি কই বৈদ্য বেশে, তোমরা কেউ রোগী দেখাবে, দেখি কই বৈদ্য বেশে, তোমরা কেউ রোগী দেখাবে, দেখি কই বৈদ্য বেশে, তোমরা কেউ রোগী দেখাবে, দেখি কই বৈদ্য বেশে। আরে এই নবীন বৈদ্যরাজ, তোকে কে ভালো করে তার নাই ঠিক, তুই কিনা নবীন বৈদ্যরাজ, আরে তোর নাম কি, তুই কোথা থেকে এসেছিস, তোর বাড়ি কোথায়? বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে বাবা এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে আমি উত্তর দেব কেমন করে, তোমরা এক এক করে বলো, আমি এক এক করে উত্তর দিচ্ছি। বলে তোর নাম কি? বলে আমার নাম হলো হরি বৈদ্য। বাবা, তাহলে তুই থাকিস কোথায়? বলে আমার বাড়ি হলো বাড়ি নিতাই গৌর হরি বল। কি গো মা,
ভগবানের থাকার কোনো ঠিকানা আছে কি গো? ভক্তবৎসল ভগবানকে যে যেমন ভাবে ডাকবে ভগবান তার ঘরে সেইভাবেই যাবে। ভগবান বললেন, কেউ যদি আমাকে দুপোটা নয়ন জল একটা তুলসী পত্র দিয়ে আমায় সেবা দেয়, আমি যে সেটাই ভক্তি ভরে গ্রহণ করি গো। কিন্তু কেউ যদি আমাকে অহংকার করে আমিত্ব দেখিয়ে আড়ম্বর করে দেয়, আমি সেই সেবা গ্রহণ করি না। ঠাকুর রামকৃষ্ণকে একদিন স্বামী বিবেকানন্দ বলেছিল, ঠাকুর, বলি ও ঠাকুর, তুমি যে সর্বদাই মা 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 বলে কাঁদো, মা না খেলে তুমি খাও না, হ্যাঁ মা না খেলে তুমি খাও না, আর তুমি মাকে বললে মা তুই যদি না খাস, ওই যে তোর হাতের খাড়াটা আছে ওই খাড়াটা নিয়ে আমি আমার মুন্ডচ্ছেদন করে দেব। কেন ঠাকুর, কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে ভগবানকে যদি ভক্তি ভরে দেখতে না পারিস, ভগবান যে ডাকে সাড়া দেবে না। আর তুই যদি আড়ম্বর করিস, আড়ম্বরটা কি জানো মা? মানব জীবনের শূন্যরূপী আড়ম্বর। একটা সংখ্যার পাশে যত তুমি শূন্য বসাবে, একের পাশে যত তুমি শূন্য বসাবে, সংখ্যার কিন্তু মূল্য বৃদ্ধিটা বেড়ে যাবে, এই তাই না? একের পাশে একটা শূন্য বসাও 10, তার পাশে 100, 1000, কি 10,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, কি 10 কোটি, এইভাবে মূল্য বৃদ্ধি পাবে। ঠিক তেমনি ভগবানকে ডাকতে গেলে তুমি যদি আড়ম্বর করো, আড়ম্বরের পাশ থেকে তুমি যদি ভক্তিটা সরিয়ে নাও, সব শূন্য। একের পাশ থেকে শূন্যগুলি সরিয়ে নিলে কি হয়? একের দামটা থাকে, কিন্তু শূন্যর পাশ থেকে যদি একটাকে সরিয়ে নাও, আর দাম থাকবে শূন্যগুলোর। ঠিক তেমনি মানবরূপী ভক্তি হচ্ছে এক, আর ওই আড়ম্বর থেকে একটাকে যদি সরিয়ে নাও, ওই শূন্যরূপী হয়ে যাবে।